আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকায় নগর ভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা সেখানে তারা কনসার্টের আয়োজন করে আনন্দ ফুর্তি করতেছে। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে ঢাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে বিএনপি নেতাকর্মীরা নগর ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করতেছে এবং সেখানে তারা আন্দোলন করতেছে। সেই আন্দোলন চলাকালে তারা আপনার বিভিন্ন রকমের শিল্পীদেরকে এখানে আপনার ভাড়া করে নিয়ে আসে গান বাজনা করে আনন্দ ফুর্তিতে তারা নগর ভবনকে ঘিরে রেখেছে। নগর ভবনের সমস্ত কাজকর্ম আজকে বন্ধ করে দিয়েছে। এই যদি বিএনপি চরিত্র হয় তাহলে কি বলবো বলেন আপনাদেরকে, যে নগর ভবনকে বন্ধ করে দিয়ে মেয়র দাবিতে তারা সেখানে শিল্পী নিয়ে এসে ভাড়া করে গান বাজনা আনন্দ ফুর্তি করে। তো ইশরাক ভাইকে তো আমরা দেখেছি বিভিন্ন সময় তিনি কথা বললে পরে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তো সব কিছুতেই তো আমরা তার কথাবার্তার মধ্যে একটা ইসলাম দেখতে পাই। তো ভাই, আপনি যে মেয়র হবেন, মেয়রের দাবিতে লোকজনদেরকে যে রাস্তায় নামাইছেন, সেখানে অন ইসলামিক কর্মকাণ্ড, অপসংস্কৃতি, নায়িকা ভাড়া করে নিয়ে আসে, শিল্পী ভাড়া করে নিয়ে আসে, মেয়েদেরকে দিয়ে এখানে গান বাজনা করে আপনি কি বোঝাতে চান? কি বোঝাতে চান? ধর্ম নিয়ে ব্যবসা কারা করে? জামাত ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করে? ধর্ম নিয়ে ব্যবসা তো আপনারা করতেছেন। নির্বাচনের সময় আসলে মাথায় টুপি দেবেন, মসজিদে যাবেন, বড় বড় কথা বলবেন, আর অন্য সময় অন ইসলামিক কাজ করবেন। এটাকেই বলা হয় ধর্ম ব্যবসা। ঠিক আছে, আপনার লোকজন মেয়রের দাবিতে রাজপথে আছে, আন্দোলন সংগ্রাম করতেছে, মিছিল করতেছে, ঠিক আছে, নগর ভবন ঘেরাও করছে, তাও মানলাম। কিন্তু সেখানে আপনারা ওই মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসে গান বাজনা করে আনন্দ ফুর্তি করে আপনার যেসব কর্মী আছে, বিএনপি নেতাকর্মী আছে, তাদেরকে আনন্দ ফুর্তি দিয়া এই অনইসলামিক কর্মকাণ্ড, এটা কিন্তু ভাই আসলে আপনার সঙ্গে যায় না। এটা আমি মানতে পারলাম না। ইশরাক হোসেন ভাইকে বলবো, এই ধরনের অপসংস্কৃতি, এই ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে আপনার নেতাকর্মীদেরকে এবং আপনি বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।